এটা খুলে পকেটে দেওয়া যায়, খোলা না লাগে, ঠিক আছে? এই আনসারটা যদিও টিপিক্যাল না, আমাকে এটা আমরা পরীক্ষা হলে এই আনসার দিব না, হ্যাঁ? তারপর আমরা তাহলে তোমাকে জিজ্ঞেস করা হলো যে এক্সামিন দা ফুড আনসার মনে করো বা ওই লেগ আনসারটা এক্সামিন করতে বলে হবে। তুমি গেলা, সালাম, পরিচয়, আসসালামু আলাইকুম, আপনার নাম কিন্তু আমি গোলাম আহাদ, আমি আহাদ এই মেডিকেলের ৫ম বর্ষের একজন ছাত্র, আপনাকে পরীক্ষা করবো, কষ্ট দিব না করো, ঠিক আছে? বাকি কথা বলা দরকার নেই, কষ্ট পেলে পরীক্ষা বন্ধ করে দেবো, এত বড় কষ্ট দিব না করো, ঠিক আছে? তো শুরু করেন আপনি। তো স্যার আই নিড অ্যাটেন্ডেন্স, স্যার আই নিড, যে কোনো পেশেন্টকে এক্সামিন করতে গেলে স্যার আই নিড অ্যাটেন্ডেন্স। এখানে আমরা বলি না স্যার আই নিড স্ক্রিনিং, বলে এত বিনয়, এখানে কি স্ক্রিন করছি, ছেলে মানুষ পা দেখতেছিস, তো যাই হোক, স্যার আই নিড অ্যাটেন্ডেন্স। তো এখন তোমার পেশেন্টটা থাকবে কিন্তু পরীক্ষা হলে তোমারটা খাটের উপরে বসে থাকবে বা শুয়ে থাকবে, বা যদি এরকম তুলে উপরে বসে থাকে তখন অল্প প্র্যাকটিসটা হবে, বসবা, ঠিক আছে? আর এবং পেশেন্টটা এরকমভাবে ট্রেন আপ থাকবে, ও কোশ্চেনের অ্যান্সারগুলোর কাছে রেডি আছে, তোমাকে বের করতে হবে না। যে কতদিন থেকে কীভাবে হয়েছে এটা, আপনাকে ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, ধূমপান করেন, শেষ কথা। ও বলবে যে স্যার আমার 6 মাস থেকে আঘাত পাইছিলাম, না ডায়াবেটিস দিয়ে আমি ধূমপান করি না, আমার হার্টের কোনো সমস্যা নেই। পেশেন্টের অ্যান্সারগুলো রেডি থাকে মোটামুটি, কথা বোঝা গেছে? আচ্ছা, তারপর তুমি এখন তাকাইলাম, তাকায় কী দেখতেছো? সাইড সাইড শেপ ফ্লোর ডিসচার্জ সারাউন্ডিং। আমি যদি আলসারটাকে ডিসক্রাইব করতে বলি তোমাদের, তুমি বেশিভাবে ডিসক্রাইব করবা, হ্যাঁ? আলসার, এটা কোন সার্ভিস? এটা মিডিয়াল সার্ভিস, হ্যাঁ? যদি বলে যে ডিসক্রাইব অর ইন্সপেকশন ফাইন্ডিংস, আমি জাস্ট বলতেছি এটা, এই গল্প শুনো আগে, গল্প শুনো, আসো। তাহলে কি বলবে যে এই আলসারের ইন্সপেকশন ফাইন্ডিংস বলো, যে ডিসক্রাইব করে, দেয়ার ইজ আলসার ইন দ্য মিডল এক্সটেন্ট অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য রাইট লেগ, না দিস মেজারিংস 2 into 1 সেন্টিমিটার্স, হ্যাঁ? শেপটা কি? ইলংগেটেড শেপ, তাই না? হ্যাঁ, শেপটা কি? ইলংগেটেড। তাহলে সাইড বললাম, সাইজ বলছো, শেপ বলে ফেললাম, ঠিক আছে? তারপরে কি বললাম? ফ্লোর ইজ কভার্ড বাই দ্য পার্টলি গ্রানুলেশন টিস্যু, পার্টলি আনহেলদি টিস্যু, রাইট? একটু সাদা সাদা আছে, লাল লাল আছে আর টিস্যু। অ্যান্ড তোমার ডিসচার্জ ইজ সারা ডিসচার্জ, এজ ইজ স্লপিং, সারাউন্ডিং ইজ হেলদি। বলা যাবে না এইভাবে? তোমাকে যদি একটা আলসার তোমাকে সার্জারি করে ডিসক্রাইব করে স্পেশাল ফাইন্ডিংস, স্যার দ্যাট ইজ আলসার ইনভলভিং দ্য মিডল সার্ফেস অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য রাইট লেগ। It is measuring 3 into 1 centimeters. So it is elliptical in shape, or elongated in shape. It is floor is covered by the granulation tissue and partly unhealthy tissue. Saline discharge, surrounding is healthy with stopping it. বলা যাবে না? তাহলে আমার ইন্সপিরেশন শেষ। আমি কিন্তু বলার সময় কেন তাকাবো না, সারের দিকে তাকাবো। আচ্ছা, এখন যাবো পালপেশনে। পালপেশনে তোমার এটা পকেটে থাকবে, মনে করো তুমি পকেটে এটা রাখলাম, হ্যাঁ? পালপেশনে গিয়ে তুমি এই পার্টটা একটু আগায় দিলাম বাবাজি, তোমরা এখানে বসবা, এই জায়গাটায় বসবা, গিয়ে তোমরা দেখতে পাচ্ছ না টেম্পারেচার দেখা হয়ে গেলো। দেখার পরে তুমি সুন্দর করে তাড়াহুড়া করা যাবে না, তুমি গ্লাস করবা, হ্যাঁ? এমন করে পড়তেছো তুমি কামেন্ট পড়ে যাবে, এখানে সমস্যা নেই। নো নো, নেভার এভার, কখনোই জীবনে কখনো পাস করা আগ পর্যন্ত আলসারের উপরে হাত দিবা না। যদি আলসারের উপরে হাত দিছো, ব্লিডিং হয়েছে, প্রেশার যদি ব্যথা পাইছে, তাহলে ফেল। নেভার টাচ দ্য ফ্লোর অফ দ্য আলসার, মনে থাকবে কথাটা? টেম্পারেচার দেখা দেবো? আচ্ছা, তাহলে তোমাকে গ্লাভসটা খুলে দেখাবো, হ্যাঁ? এই যে, তাহলে গ্লাভস পরা হয়ে গেলো মোটামুটি তোমার। জোরে টানতে কিন্তু ছিঁড়ে যাবে গ্লাভসটা, ভালো কোম্পানি না এটা। তো এখন টেন্ডারনেস, টেন্ডার এই ডানা দিয়ে দেখবা, টেন্ডার দেখার সময় কথা পেছনের দিকে দেখবা, এই তোমার কাজ হলো চাপ দিবা, কিন্তু খুব জোরে চাপ না, কাজ দিচ্ছ পেছনের দিকে যাচ্ছ, টেন্ডার দেখা হয়ে গেল, মনে থাকবে? এই মনে থাকবে? আমার হাতটা ভিডিও করিস, চেহারা ভিডিও করার দরকার নাই। আচ্ছা, এখন তোমার কথা হলো যে তারপরে কী দেখবো আমরা? মোবিলিটি বা বেস দেখবো। মনে রাখবেন যে এই পার্টটা বা এই পার্টটা একটা মোবাইল পার্ট, সো এটাকে তোমার এক হাত দিয়ে ফিক্সড করতে হবে, একবার দিয়ে ধরতে হবে, রাইট? আচ্ছা, তো পা ধরো, পাটা এভাবে ধরলা, ঠিক আছে? পা ধরলা, দেখি, হ্যাঁ, আপনি পাটা উপর দিকে উঠান তো দেখি, উনি উপরের দিকে উঠাবে, তুমি নিচের দিকে এগিয়ে দেবে, দেখবি মোটামুটি ফিক্সড হয়ে গেছে। যদি ফুড হয়, এখানে আমরা ফুডটা এগিয়ে দেবো, ঠিক আছে? এটা ফিক্সড করতে, এভাবে ধরে ফিক্সড করতে হবে পাটা, ঠিক আছে? ফিক্সড করে দেন তুমি বড় থাকবে। আমার বেস দেখা হলে মোবিলিটি দেখা হলো, এই বেসটা ফিক্সড হবে অ্যাজ বিকজ দিস বেস ইজ ফর্ম বাই দ্য টিবিয়া। একটা আলসারের বেস যদি বোনস দিয়ে ফর্মেশন হয়,
একটা আলসারের বেস যদি মেলিগন্যান্ট টিস্যুতে ফর্মেশন হয়, একটা আলসারের বেস যদি ক্রনিক টিস্যুতে ফর্মেশন হয়, তাহলে বেসটা ফিক্সড হবে, মনে থাকবে। সো এই বেসটা ফিক্সড হবে। আমরা দেখবো তুমি প্রসিডিউর করতেছিল না, দেখা হলো, দেখার পরে দেন তুমি কি করবে, সুন্দর করে হাতটা মুভ করলাম, এই হাতটা মুভ বলে বেস্ট মানে আলসারটা অনেক বড় হলে তো এই ক্ষেত্রে তো আমাদের হাতের মধ্যে যদি না আসে না আসে, আপনি কি করবেন, এত বড় আলসার হবে না আপনার, এই হাতে ফিক্স মানে করবেন, লং সেটিং হয়তো বেশি হয়ে গেল, অত বড় আলসার আপনাকে দেওয়া হবে না। তারপর আপনি এক সাইড থেকে করবেন, যে সাইড থেকে ধরা যায় সেই সাইডটা করবেন, পুরোটা না ধরা দরকার নেই আপনার, যে সাইড থেকে ধরা যায় ফিক্সড করার ক্ষেত্রে কি আমরা যে জয়েন্টটা আছে ওদিকে যদি রাইট, উনি এক পাশে উনি মনে করে ডরসেল প্লান্টার প্রেশন করবেন, অটোমেটিকলি এটা স্টার্ট হয়ে যাবে। হাতটা ময়লা আসছে এখানে, মুভ করলাম, মুভ করে দেখো এই, ঠিক আছে, এই করলাম করে এটা এখানে নিলাম, এটা এখানে ধরলাম, কিন্তু ধরে দেখো এখানে একটা হাত ঢুকে দিলাম, এই এর মধ্যে ঢুকে দিলাম, ঢুকে তোমার পকেটে রেখে দিলাম, যদি বাস্কেট থাকে বাস্কেট রেখে দিলাম, পকেটে রাখলে কি সমস্যা, পাস করার দরকার, ঠিক আছে, এটা গেল। এরপরে আমার কি করবো, লোকাল নিউরো ভাস্কুলার স্ট্যাটাস দেখবো, তাই না। এখানে কি দেখবো আমরা, ডরসালিস কোথায় থাকে আমরা জানি যে লাইস ল্যাটারাল টু দ্য এক্সটেন্সর হেলিসিস লঙ্গাস প্রক্সিমাল পার্ট অফ দ্য ফার্স্ট ইন্টারমেটারসাল স্পেস। কিভাবে বলতে পারো যে প্রক্সিমাল পার্ট অফ দ্য ফার্স্ট ইন্টারমেটারসাল স্পেস ল্যাটারাল টু দ্য এক্সটেন্সর হেলিসিস, এটা জানার সময় নাকি বলতে পারবা, বুঝি বলেন তো কি রে বলো। First intern. Proximal part of the first intermedullary space lateral to the জিজ্ঞেস করা হবে, বলো দেখি হ্যাঁ। First space lateral to the তাই না। তাহলে জুতোটা খুলে দেবো বলি, জুতোটা খুলেন, জুতো খুলেন, তাহলে এখানে এখানে থাকবে আমাদের এক্সোসেলিস লঙ্গাস, একে প্রবেশ করবো কীভাবে, একইভাবে, হ্যাঁ। আপনি উপরের দিকে নেন, আমি উপরের দিকে টানেন, এই যে আমি টানতে দেবো, হ্যাঁ। আমি করবো ডরসাল ফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, উনি করবে ডরসাল ফ্লেকশন, এদিকে প্রবলেম হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই। আর এটা হলো যে প্রয়োজন পার্ট এখানে কীভাবে বুঝবা, গর্ত গর্ত গর্ত, যে জায়গাটা উঁচু, এই যে উঁচু, এটা হলো প্রয়োজন পার্ট অফ দ্য ফার্স্ট ইন্টারমেডিয়াল স্পেস, মনে থাকবে। টাকাশ টাকাশ করতে দেখো কি সুন্দর, এই যে অনেক সুন্দর পাস পাওয়া, দেখেন তোর কাছ থেকে দেখলাম ঠিক হবে, দেখো 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 সুন্দর করে হাত দাও, পাচ্ছ পাইছেন হুজুর না পাননি? আচ্ছা, আপনার সবাই আসতে এখানে করবেন। এটা হলো তাহলে ভাস্কর, এখন নিউরোলজিক্যাল, নিউরোলজিক্যাল হলো মোটর আর সেন্সরি। উনি বসে আছে, হাঁটাহাঁটি করতেছে, মোটর ওকে, সেন্সরি সেন্সরি আপনার দুই হাতের ভিতরে কটন বাট থাকবে, কি থাকবে, কটন বাট। কটন বাট আছে আপনাদের কাছে? নাই, আছে নাই, কিছুই আসে না, হ্যাঁ। তো বলবো সেই তোমার ভিতরে কটনগুলো বলবো যে আগে কপালে টাচ করবা, কপালে টাচ করে বলবো যে দেখেন, সবাই যে চোখ বন্ধ করেন, আপনার পায়ে টাচ, এখানে বোঝা যায়, এভাবে পায়ে টাচ করবো, হ্যাঁ, বুঝতে পারলে বলবেন আমাকে, ঠিক আছে। তো পা দুটা ইয়ে করুন, পা দুটো এদিকে দেন, আচ্ছা দেখেন এটা নর্মাল, এটা কত, এটা কত রে, S1, চোখ বন্ধ, বোঝা যায়, বোঝা যায়, আচ্ছা বুঝতে পারেন, আচ্ছা তারপরে একইভাবে কম্পেয়ার বোঝা যায়, একই রকম, মানে কম্পেয়ার করলে কম বেশি করে। এটা কি হলো S1, এরপর হলো L5, বোঝা যায়, বোঝা যায়, একই রকম, আচ্ছা রাইট। L4 মিডল উলাস, বোঝা যায়, বোঝা যায়, একই রকম। তাহলে যার S1 L5 L4 ইনটেক থাকে, বাকিগুলো আমরা, হ্যাঁ, L3 L2 L1। আচ্ছা তাহলে দেখো তোমার লোকাল নিউরোভাস্কুলার হয়ে গেল। তারপরে কি দেবো আমরা, লিম্ব দেখবো। তো সাধারণত লিম্ব তোমার ইমিউনো লিম্ব এটা কি হিসেবে থাকে, ট্রিপ প্যাটার্ন থাকে, ট্রিপ প্যাটার্ন। তো ইমিউনো লিম্ব দেখতে গেলে পেশেন্ট শুয়ে পড়বে অথবা দাঁড়াবে, পেশেন্ট শুয়ে শোয়াইতে হবে, ঠিক আছে। বাবাজি দাঁড়াবে, 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 হ্যাঁ দাঁড়াবার শোয়া, যদি তোর শোয়ার ফেসিলিটিস থাকে তাহলে ফার্স্ট প্রায়োরিটি হলো শোয়া পড়া, দাঁড়ানো শোয়ানোর সুযোগ নেই দাঁড়াই করবা। তো পেশেন্ট দাঁড়াবে বসবে, দেখো এটা এল প্যাটার্ন, তো ইয়া টি টি, এটা হলো হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল, এই শুলে বেশি ভালো হয়।
হ্যাঁ সবাই দিতে পারো ইনফর্ম জায়গা দিতে পারো। স্যার দেখতে পাবে না স্যার সবাই? সময় একইভাবে এইভাবেই এই চলে আসবে। ঠিক আছে হ্যাঁ দুই পাশে একবারে ক্যারোটি কাটি না দুই পাশে করা যাবে না। তো এখন আর কোনো কোশ্চেন আছে এক্সামিনেশন নিয়ে? স্যার যে বেস যেটা ওটা অনেক সময় বলে ইনডিউরেটেড, আমরা ইন্ডিকেশনটা দেখি না, ইন্ডিকেশন দেখি না, দরকার নেই। ফিঙ্গার দিয়ে ওই চাপ দিয়ে দেখে, এখন ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে সাধারণত যদি তোমার ইনফ্লাম থাকে, ইনফ্লাম আসার থাকে, সাধারণত ইডিমা থাকে, তাহলে ওই তাহলে তোমার ইনডিউরেটেড হয়ে যায়। ঠিক আছে? আর ইনডিউরেশন ইনডিউরেটেড না হয় শক্ত হয়, অনেক মেনে আলসার, ক্রনিক আলসার, এই এক্সামিনেশনটা আমরা অমিট করে দিচ্ছি, করি না। মানে আলসারে স্যার হাতে না আলসার হাত দেবো, আলসারে কখনোই আলসারের ও যেটা বলে টেম্পারেচার না রে, এই জন্য বলে টেম্পারেচার দেখা, টেম্পারেচারটা হলো দেখো এই দেখো তোমার দেখতে পাচ্ছ এই যে নর্মাল, এই সারাউন্ডিং এরিয়া, আবার নর্মাল সারাউন্ডিং এরিয়া করা যাবে।